হেই বন্ধুরা, আপনি কি ইউটিউব থেকে প্রতি মাসে 20 থেকে 30,000 টাকা ইনকাম করতে চান এবং আপনি যদি ভেবে থাকেন যে ইউটিউবে একটি চ্যানেল খুলে আপনার সমস্ত স্বপ্ন পূরণ করবেন, ইউটিউবে আপনার ফ্যান ফলোয়ারদের বাড়াবেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুলতে হয় এবং সেই ইউটিউব চ্যানেলটা খোলার পরে কিভাবে আপনারা সেই ইউটিউব চ্যানেলটাকে কাস্টমাইজ করবেন। ওই ইউটিউব চ্যানেলটার যত ইম্পর্টেন্ট সেটিং রয়েছে সেই সমস্ত ভিডিও কিন্তু আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। বন্ধুরা, শুধু কিন্তু একটি ইউটিউব চ্যানেল খুললেই হবে না, একটা ইউটিউব চ্যানেল খোলার পরে সেই ইউটিউব চ্যানেলটাকে সুন্দর করে সাজাতে হবে। সেই ইউটিউব চ্যানেলের যে ইম্পর্টেন্ট সেটিং রয়েছে সেই সেটিংগুলোকে আপনাকে কমপ্লিট করতে হবে। তারপরে যখন আপনি আপনার ইউটিউব চ্যানেলটাতে ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আপনার ভিডিওতে ভালো ভিউজ আসবে। আর আমরা কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলটাতে স্টেপ বাই স্টেপ এই ভিডিওগুলো আপলোড দিব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটি নতুন ইউটিউব চ্যানেল খুলতে হবে এবং এর মধ্যে যে ইম্পর্টেন্ট সেটিংগুলো রয়েছে এই সেটিংগুলোকে কিভাবে কমপ্লিট করতে হবে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তো বন্ধুরা দেখুন, আমরা অনেকেই রয়েছি যারা ইউটিউবে মোবাইল ফোন দিয়ে কাজ করতে চাই। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা মোবাইল ফোন দিয়ে আপনাদের ডেস্কটপ এবং ল্যাপটপ যে কোনো ডিভাইস থাকুক না কেন আপনারা সমস্ত ডিভাইস দিয়ে কিন্তু একটা ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। তো প্রথমে যারা মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছেন তাদেরকে যে কাজটি করতে হবে, এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের মোবাইল ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেবেন। গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন হয়ে গেলে উপরে দেখতে পারবেন 3 ডট অপশন রয়েছে বা 3টা বিন্দু রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। বন্ধুরা, ক্লিক করে দেওয়ার পরে এখানে লেখা দেখতে পারবেন ডেস্কটপ মোড লেখা রয়েছে। এই যে ডেস্কটপ মোডটা লেখা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলে আপনাদের সামনে যে গুগল ক্রোম ব্রাউজারটা চলে আসবে, এটা আর ডেস্কটপ বা ল্যাপটপের যে গুগল ক্রোম ব্রাউজার রয়েছে এটার মধ্যে কিন্তু কোনো পার্থক্য থাকবে না। এখন বন্ধুরা, এখান থেকে আপনারা ইউটিউবের যে অফিসিয়াল পেজটা রয়েছে সেখানে চলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখতে পারবেন সাইন ইন নামে একটা অপশন রয়েছে। তো বন্ধুরা, এখানে লেখাগুলো কিন্তু অনেক ছোট ছোট দেখাচ্ছে, তো আমি আপনাদেরকে আরও ক্লিয়ারভাবে বোঝানোর জন্য ডেস্কটপ স্ক্রিনে চলে যাচ্ছি। ওপেন করে নেওয়ার পরে ইউটিউবের যে অফিসিয়াল পেজটা রয়েছে বা ইউটিউবের যে হোম পেজটা রয়েছে সেখানে চলে যাবেন। আমি ইউটিউবের হোম পেজটাকে ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার হোম পেজটা কিন্তু এখন লোড নিচ্ছে, আর এটা হচ্ছে আমাদের ইউটিউবের যে অফিসিয়াল হোম পেজ সেটা। এখন এখান থেকে আমরা দেখব যে কীভাবে একটি ইউটিউব চ্যানেল খুলতে হয়। তো ইউটিউব চ্যানেল খোলার জন্য এখানে সাইন ইন অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। বন্ধুরা, আমি সাইন ইনে ক্লিক করে দিয়েছি। সাইন ইনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে ঠিক এরকম একটি পেজে নিয়ে আসবে। এখন এখানে আপনাদেরকে কী করতে হবে, একটি গুগল আইডি দিতে হবে বা একটি গুগল অ্যাকাউন্ট দিতে হবে। দেখতে পাচ্ছেন আমার যে গুগল অ্যাকাউন্টটা সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। এখন এখান থেকে আমাদেরকে নেক্সট করে দিতে হবে। নেক্সট করে দেওয়ার পরে আমাদের যে পাসওয়ার্ড রয়েছে সেটা এখানে দিয়ে দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে নেক্সট করে দিবেন। বন্ধুরা, নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদেরকে সেম টু সেম আবারও এরকম আগের হোম পেজটিতে নিয়ে আসা হবে। এখন আমরা কি করব, এখান থেকে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। তো ইউটিউব চ্যানেল খোলার জন্য ডান পাশে দেখতে পারবেন আপনাদের যে জিমেল আইডি রয়েছে সেটা লোগো এখানে শো করবে, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের সামনে টোটাল 2টা অপশন থাকবে, একটা হচ্ছে ক্রিয়েট এ চ্যানেল অপশন এবং নিচে রয়েছে ইউটিউব স্টুডিও। আপনারা যদি ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করেন, দেখেন আমি ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করে দিয়েছি, তারপরে এরকম একটা পেজ আসবে। আবার আপনি যদি ইউটিউব স্টুডিওতে ক্লিক করেন, এই যে দেখেন ইউটিউব স্টুডিও, এখানে যদি ক্লিক করে দেন তারপরে কিন্তু আপনাদের সামনে সেম টু সেম এরকম পেজ আসবে। আপনাদের যেটা খুশি সেটাতে ক্লিক করে দিবেন। তো এখন আমি এখান থেকে যে কাজটি করব, লোগোতে ক্লিক করে দিয়ে ক্রিয়েট এ চ্যানেল এই অপশনটিতে একটি ক্লিক করে দিব। আমি ক্লিক করে দিয়েছি, আমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটি পেজ চলে এসেছে। এখন ফার্স্ট অফ অল আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের ইউটিউব চ্যানেলের নাম দিতে হবে। আমি কিন্তু নামটা সিলেক্ট করে রেখেছি, সেই নামটাই দিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের নাম। তো নাম দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের হ্যান্ডেলটা অটোমেটিক চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এই যে হ্যান্ডেলটা এটাকে খুব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন, অথবা চাইলে এটাও রাখতে পারেন। তো আমি এখানে যা রয়েছে তাই রাখবো এবং রাখার পরে এখান থেকে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দিব। আমি ক্লিক করে দিচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের যে ইউটিউব চ্যানেলটা সেটা কিন্তু এখন খোলা হয়ে যাবে। তো এটা লোডিং নিচ্ছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের যে ইউটিউব চ্যানেল সেটা কিন্তু কমপ্লিটলি খোলা হয়ে গেল। এখন আমরা কিন্তু একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলেছি, কিন্তু এই চ্যানেলটাতে অনেক কাজ রয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজেশন চ্যানেল রয়েছে, তারপরে ম্যানেজ ভিডিও, এরকম আরও অনেক সেটিং রয়েছে, যেই সেটিংগুলোকে এখন আমাদেরকে কমপ্লিট করতে হবে।
তো এর জন্য আপনারা যে কাজটি করবেন, প্রথমে এখান থেকে কাস্টমাইজ চ্যানেল নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিয়েছি, অথবা আপনারা চাইলে পরেও এই কাজগুলো করতে পারেন। তো এর জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা পেজ লোডিং নিচ্ছে, সেটা আগে আসুক, তারপর আপনাদেরকে ক্লিয়ারলি দেখাবো। তো এখান থেকে আপনারা কি করবেন, কন্টিনিউয়ে ক্লিক করে দিবেন। এই যে দেখেন কন্টিনিউ, এখানে ক্লিক করে দিলাম, তারপরে এগুলো ক্লোজ করে দিবেন। তো এখান থেকে কিন্তু আমাদেরকে বেশ কিছু সেটিং করতে হবে। তো আপনারা যদি পরবর্তীতে এই সেটিংগুলো করতে চান, তাহলে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেলের লোগো, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে এই যে ইউটিউব স্টুডিও রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনাদেরকে ওয়াইটি স্টুডিও ড্যাশবোর্ডে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন সেম টু সেম এরকমভাবে পেজটা লোডিং নিচ্ছে এবং আমাদেরকে ওয়াইটি স্টুডিও ড্যাশবোর্ডে নিয়ে আসছে। এখন এখান থেকে আপনারা কিন্তু এই সেটিংগুলো করতে পারবেন। তো এখন যেহেতু আমরা আগেই ক্লিক করে দিয়েছি, তো এই পেজটাতে নিয়ে আসছে। এখন আমাদেরকে কি করতে হবে, এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলের লোগো সিলেক্ট করতে হবে। কারণ আপনারা যদি স্ক্রিনে দেখেন, আমার ইউটিউব চ্যানেলে কিন্তু একটা লোগো রয়েছে, ব্যানার রয়েছে, খুব সুন্দরভাবে এই চ্যানেলটাকে কিন্তু সাজানো হয়েছে। কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলটা কিন্তু একেবারে নতুন একটি ইউটিউব চ্যানেল। আপনারা যদি স্ক্রিনে দেখেন, এখানে দেখতে পাচ্ছেন এই চ্যানেলে কিন্তু কোনো লোগো নেই, তারপরে কোনো ব্যানার নেই। তো আমরা এগুলো কিন্তু একটা একটা করে সেট আপ করবো। তো প্রথমে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের লোগোটাকে দিব। তো লোগো দেওয়ার জন্য আপনাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, এই যে এই পেজটাতেই ব্র্যান্ডিং অপশন একটা ক্লিক করে দিবেন। আমি ব্র্যান্ডিং অপশনে ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপলোড অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনার পছন্দের একটি লোগো সিলেক্ট করে দিবেন। আমি অলরেডি লোগোটাকে তৈরি করে রেখেছি, দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের লোগো। তো আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে দিলাম এবং ডানে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার লোগো কিন্তু এখানে চলে এসেছে। তারপর আপনাকে যে কাজটি করতে হবে, ব্যাকগ্রাউন্ড ব্যানার দিতে হবে। আপনারা দেখেন এখানে কিন্তু কোনো প্রকারের ব্যাকগ্রাউন্ড ব্যানার নেই। তো আমরা কি করব, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আপলোড অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিব এবং একটা ব্যাকগ্রাউন্ড ব্যানার দিয়ে দিব। এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ব্যানার। এখন এখান থেকে ডানে ক্লিক করে দিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলের লোগো হবে হচ্ছে এইটা এবং ব্যাকগ্রাউন্ড ব্যানার হবে হচ্ছে এইটা। আর এখানে যদি আপনারা একটু ভালোভাবে দেখেন, এখানে কিন্তু ল্যাপটপ বা ডেস্কটপে ঠিক এরকমভাবে শো হবে এবং টিভি স্ক্রিনে ঠিক এরকমভাবে শো হবে। আর আমাদের মোবাইল স্ক্রিনে ঠিক এরকমভাবে আমাদের ইউটিউব চ্যানেলের ব্যানারটাকে শো করানো হবে। এখন এখানে আরেকটা অপশন রয়েছে, ভিডিও মার্ক অপশন। বন্ধুরা আপনারা তো অনেকেই ভিডিওতে দেখবেন, আমার এখন যে ভিডিওটা শো হচ্ছে এই ভিডিওতে কিন্তু আপনারা একটা ওয়াটার মার্ক দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ছোট্ট একটা লোগো অপশন রয়েছে। তো এরকম যদি আপনারা করতে চান, তাহলে এখান থেকে আপলোডে ক্লিক করে দিবেন এবং আপনার পছন্দের একটা পিকচার বা ইমেজ এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি যদি এটাই দিই, দেখেন এটা কিন্তু এখানে চলে আসছে। এখন আপনার এই যে পিকচারটা বা এই যে অপশনটা এখানে ক্লিক করে দিলে কি হবে, আপনার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারবে। তো বন্ধুরা এই যে পিকচারটা বা এই যে লোগোটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের ভিডিওতে দেখানো হবে। এখন এটা আপনার ভিডিওর কোন অপশনটা থেকে আপনি দেখাতে চান? আপনি কি আপনার ভিডিও শুরু থেকে দেখাতে চান নাকি শেষ থেকে দেখাতে চান? তো এখানে কিন্তু টোটাল 3টা অপশন রয়েছে। আমরা যদি কাস্টমাইজ অপশনে ক্লিক করি, তাহলে কিন্তু ইচ্ছামতো একটা সময় দিতে পারবো। ওই সময় থেকে কিন্তু আমাদের ভিডিওতে এই অপশনটা শো করবে। আবার আমরা যদি এই যে দেখতে পাচ্ছেন এন্ট্রি ভিডিও, এখানে ক্লিক করি, তাহলে আমাদের ভিডিওর শুরুতে কিন্তু এই অপশনটা বা এই যে এই লোগোটা এটা শো করবে। তো বন্ধুরা আমরা কি করব, এই যে এই লোগোটা এটাকে আমরা আমাদের ভিডিও স্টার্টের 5 সেকেন্ড পর থেকে শো করাবো। তো এর জন্য দেখতে পাচ্ছেন কাস্টম স্টার্ট টাইম, এই অপশনটিতে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আমাদের সেকেন্ডটা সিলেক্ট করা রয়েছে 05, এটাই থাকবে, ঠিক আছে। আর এই যে লোগোটা, এটার কাজকে আপনাদেরকে বলে দিই। আপনারা যখন কোনো ভিডিও দেখবেন ইউটিউবে, এটা শুধু ডেস্কটপের ক্ষেত্রে হবে। যদি কেউ এই যে এখানে এইরকমভাবে এই লোগোর উপরে আপনার মাউসটা নিয়ে যায়, তাহলে কিন্তু একটা সাবস্ক্রাইব অপশন শো করবে। আর সেখানে কোনো অডিয়েন্স যদি ক্লিক করে, তাহলে কিন্তু সেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারবে। জাস্ট এটা হচ্ছে এই অপশনটার কাজ। আপনি যদি এটা না দেন, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই জন্য আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম। তো এখন এখান থেকে আমরা কী করবো, এটাকে পাবলিশ করে দিব। তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের লোগো, তারপর ব্যানার, এইগুলো কিন্তু সেট আপ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন পাবলিশ হচ্ছে, এখনও পাবলিশ কিন্তু কমপ্লিট হয়নি। তো বন্ধুরা আমাদের যে সেটিংটা সেটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ভিউ চ্যানেলে যদি ক্লিক করে দেখেন, ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের যে ইউটিউব চ্যানেলের লোগো রয়েছে এবং যে ব্যাকগ্রাউন্ড ব্যানার রয়েছে, সেটা কিন্তু আমাদের সামনে শো করতেছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের লোগো এবং এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্যানার। কিন্তু আগে এরকম কোনো কিছু শো করতো না, জাস্ট এখানে কিন্তু সব কিছু এরর ছিল বা ফাঁকা ছিল। তো যাই হোক, আমরা কিন্তু লোগো সিলেক্ট করছি এবং ব্যাকগ্রাউন্ড ব্যানার সিলেক্ট করেছি। এখন আমাদেরকে আরও অনেক কাজ করতে হবে। তো এই কাজগুলো করার জন্য আপনারা কিন্তু এই যে এখান থেকে ক্লিক করে ওয়াইটি স্টুডিওতে চলে যাবেন। আপনারা কিন্তু নতুন, যেহেতু আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, তো একদম স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। যারা জিরোতে আছেন তারা কিন্তু এই ভিডিওটি দেখে খুব সহজেই সকল কিছু করতে পারবেন। তো আমি ড্যাশবোর্ডগুলোকে কেটে দিচ্ছি, যেহেতু আপনাদেরকে একদম নতুন করে দেখিয়ে দিব।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সমস্ত ড্যাশবোর্ড কেটে দিয়েছি। এখন আমাদের ইউটিউব চ্যানেলে যে ইম্পর্টেন্ট সেটিং রয়েছে সেই সেটিংগুলো আমরা একটা একটা করে স্টেপ বাই স্টেপ দেখব। তো প্রথমে আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে এটাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য নিচে দেখতে পাচ্ছেন সেটিং অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে 2 নম্বর একটা অপশন রয়েছে চ্যানেল অপশন, এখানে ক্লিক করে দিবেন। তারপরে 3 নম্বর অপশন ফিচার এলিজিবিলিটি অপশন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে টোটাল 3টা অপশন শো করবে, দেখতে পাচ্ছেন। এখান থেকে 2 নম্বর যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন এবং ফোন ভেরিফাই, এই যে দেখতে পাচ্ছেন ভেরিফাই ফোন নাম্বার, এই অপশনটিতে ক্লিক করে আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে এটাকে ভেরিফাই করতে হবে। আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলটাকে ভেরিফাই না করি তাহলে কিন্তু এই 3টা ফিচার পাবো না। দেখতে পাচ্ছেন ভিডিওস লং দেন 15 মিনিটস, অর্থাৎ আমরা কিন্তু 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবো না, আমাদের ভিডিওতে থাম্বনেল ব্যবহার করতে পারবো না এবং লাইভ স্ট্রিম করতে পারবো না। তো আমাদের ইউটিউব চ্যানেলটাকে ভেরিফাই করব, তো এই জন্য ভেরিফাই ফোন নাম্বার এখানে ক্লিক করে দিব। আমি ক্লিক করে দিয়েছি। এখন আমাদের সামনে একটা পেজ চলে আসবে এবং এখান থেকে আমাদের যে মোবাইল নাম্বার রয়েছে সেটা দিয়ে দিতে হবে। আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটি দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন গেট কোড অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। বন্ধুরা গেট কোডে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের মোবাইল ফোনে 6 ডিজিটের একটি কোড চলে যাবে, সেটাকে এখানে দিয়ে দিতে হবে। আমার ফোনে কোডটা অলরেডি চলে আসছে, এখন আমি সেটা এখানে বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমার কোডটা দিয়ে দিয়েছি, এখন সাবমিটে ক্লিক করে দিব। তো বন্ধুরা এখন আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে এটা কিন্তু ভেরিফাই হয়ে গেল। এখন আমরা এই পেজ থেকে বের হয়ে আসব এবং এখানে দেখেন আমাদের যে অপশনটা ছিল 2 নম্বর অপশন, এটা কিন্তু ইনেবল হয়ে গিয়েছে। তো আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু ভেরিফাই কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের যে আরও ইম্পর্টেন্ট সেটিং রয়েছে সেগুলো করব। তো এগুলো করার জন্য এখানে দেখতে পাচ্ছেন বেসিক ইনফো রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। বেসিক ইনফোতে ক্লিক করে দেওয়ার পরে প্রথমেই দেখতে পাচ্ছেন কান্ট্রি অফ রেসিডেন্স নামে একটা অপশন রয়েছে, সেখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে আপনি কোন দেশ থেকে ইউটিউবিংটা করতেছেন সেই দেশটা সিলেক্ট করে দিবেন। যেহেতু আমি বাংলাদেশ থেকে করতেছি যার কারণে বাংলাদেশ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন নিচে আরও একটা অপশন রয়েছে কিওয়ার্ডস অপশন। এই যে কিওয়ার্ডস অপশন বন্ধুরা, এই সেটিংটা কিন্তু আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে কিন্তু এই সেটিংয়ের মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেলটাকে গ্রো করতে পারবেন। তো প্রথমে এই যে কিওয়ার্ডস অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনার ইউটিউব চ্যানেলের নামটা লিখবেন। আমি লিখতেছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলের নাম লিখে দিয়েছি, তারপর একটা কমা দিতে হবে। আমি কমা দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ট্যাক্স হয়ে গেল বা কিওয়ার্ডস হয়ে গেল। এখন আপনি আবারও আপনার ইউটিউব চ্যানেলের নামটা লিখবেন। আমি লিখতেছি, জাস্ট একই নাম লিখবেন না, যেমন এখানে আমি লিখেছি রিয়েল এক্সপ্লেন, আবার লিখব রিয়েল এক্সপ্লেন ইউটিউব চ্যানেল। লেখা হয়ে গেলে আবার একটা কমা দিবেন। এটা করলে কি হবে, ধরেন এই যে রিয়েল এক্সপ্লেন আমি এখানে লিখলাম, আবার লিখলাম রিয়েল এক্সপ্লেন ইউটিউব চ্যানেল। এখন ইউটিউবে যদি কেউ সার্চ করে রিয়েল এক্সপ্লেন লিখে তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাই শো করবে। তো তারপরে আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা কোন বিষয়ে আপনার ইউটিউব চ্যানেলে কাজ করেন। আপনি কি গেমিং নিয়ে ইউটিউবে কাজ করতে চান, নাকি ব্লগিং করতে চান, নাকি টেক ক্যাটাগরি ভিডিও দিতে চান, সেটা এখানে মেনশন করতে হবে। যেমন আমার ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি হচ্ছে টেক ক্যাটাগরি, আমি এখানে লিখবো হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল অথবা হাউ টু গেট মোর ভিউজ, হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল, এই রকমের বিষয় আমি এখানে লিখবো। আমি 2-1টা লিখে দিচ্ছি, আপনারা জাস্ট দেখে দেখে এরকমভাবে কমপ্লিট করে নেবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি লিখেছি হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি। আপনার যদি গেমিং হয় তাহলে আপনি গেমিং বিষয় লিখবেন। তো আমি আরও 2-1টা ট্যাক্স এখানে অ্যাড করে দিচ্ছি। তারপর আমি এখানে লিখলাম হাউ টু গেট মোর ভিউজ, তো লেখার পর আবার কমা দিব। তো এরকমভাবে কি করবেন, আপনারা এই যে এই কিওয়ার্ডস অপশন রয়েছে এই কিওয়ার্ডস অপশনে খুব সুন্দরভাবে লিখে দিবেন। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা টোটাল 500টা ওয়ার্ডস লিখতে পারবেন, আর এখানে কিন্তু আমি এখন অবধি 101টা ওয়ার্ডস লিখেছি। তো বাস এটা হয়ে গেলে আপনাদেরকে কী করতে হবে, অ্যাডভান্স সেটিংয়ে চলে যেতে হবে। অ্যাডভান্স সেটিংয়ে চলে আসার পরে এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে, আপনাদেরকে সেটা কমপ্লিট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে টোটাল 3টা অপশন শো করতেছে। প্রথমটাতে লেখা রয়েছে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। এই যে অপশনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনারা শুধুমাত্র তারাই অপশনটা সিলেক্ট করবেন যারা 16 বছর বয়সের নিচের বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করেন। যেমন আপনি কার্টুন ভিডিও তৈরি করেন অথবা 16 বছর বয়সের যে বাচ্চা রয়েছে তাদের জন্য কোনো ভিডিও যদি আপনি তৈরি করে থাকেন, অর্থাৎ কিডসের জন্য যদি আপনি কোনো ভিডিও তৈরি করে থাকেন তাহলে এটা আপনি দিবেন। আর বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল যদি আমার চ্যানেলের মতো হয়, সেই চ্যানেলটাতে আপনি যদি বড়দের জন্য ভিডিও আপলোড করেন তাহলে কি করবেন, এখান থেকে নো সেট দিস চ্যানেল অ্যাজ
নট মেড ফর কিডস, এই অপশনটা সিলেক্ট করে দিবেন। আর যদি মিক্সিং ভিডিও, ধরেন আপনার ইউটিউব চ্যানেলে ছোটদের জন্য ভিডিও তৈরি করেন, বড়দের জন্য ভিডিও তৈরি করেন, তাহলে এখান থেকে এই সেটিংটাকে সিলেক্ট করে দিবেন। যেহেতু আমাদের ভিডিওটা সব মানুষের জন্য, আমরা কী করবো, এখান থেকে এটা সিলেক্ট করে দিব। দেওয়া হয়ে গেলে এখন এখান থেকে এটা আমাদেরকে সেভ করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখান থেকে সেভ অপশন রয়েছে, জাস্ট এখানে আর কিছু করতে হচ্ছে না, যেমনটা রয়েছে তেমনই রাখবেন। এখান থেকে সেভ অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। আমি সেভে ক্লিক করে দিয়েছি, আমার সেটিংটা কিন্তু সেভ হয়ে গেল। বন্ধুরা এখনও কিন্তু আমাদের সেটিং কমপ্লিট হয়নি, আবারও চলে যাবেন সেটিংস অপশনে। সেটিংস অপশনে চলে যাওয়ার পরে এখান থেকে আরও একটা অপশন রয়েছে আপলোড ডিফল্টস অপশন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে আরও একটা অপশন রয়েছে, নিচে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি, এখান থেকে আপনারা এটাকে আনলিস্টেড করে দিবেন। বন্ধুরা এটা করে দিলে কি হবে, আপনারা যখন ইউটিউবে কোনো ভিডিও আপলোড করবেন সেই ভিডিওটা কিন্তু আনলিস্টেড মোডে থাকবে। পরবর্তীতে আপনারা কি করবেন, সেটাকে পাবলিশ করে দিবেন। তো এখান থেকে এই সেটিংটা কমপ্লিট হয়ে গেল। এখন এখান থেকে আরও একটা অপশন রয়েছে অ্যাডভান্সড সেটিং, এটাকে কমপ্লিট করতে হবে। তো এখান থেকে এই অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি কোন বিষয় নিয়ে কাজ করতেছেন সেটা সিলেক্ট করে দিতে হবে। তো বন্ধুরা এখানে কিন্তু বেশ কিছু ক্যাটাগরি রয়েছে, যেমন আমার ক্যাটাগরি হচ্ছে টেক ক্যাটাগরি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বা আমি চাইলে এডুকেশন এটুকু দিতে পারি। আপনার যদি গেমিং হয় তাহলে গেমিং দিবেন, যদি কমেডি হয় কমেডি দিবেন, অথবা যদি মিউজিক ভিডিও তৈরি করে থাকেন মিউজিক দিবেন। আপনি যে বিষয় নিয়ে কাজ করেন সেটাই দিবেন। তো আমি এখন এখান থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটাই সিলেক্ট করে দিব। দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে গেছে। বন্ধুরা এখানে আরও বেশ কিছু ইম্পর্টেন্ট সেটিং রয়েছে, সেটা আপনাকে করতে হবে। যেমন ভিডিও ল্যাঙ্গুয়েজ অপশন রয়েছে, এখান থেকে আপনি কোন ভাষায় ভিডিও তৈরি করতেছেন। যেমন আমি কিন্তু এখন বাংলা ভাষায় ভিডিও তৈরি করতেছি, আমাকে বাংলা ভাষায় সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে আমি বাংলা সিলেক্ট করে দিলাম, ব্যাস হয়ে গেল সেটিং। তারপর এখানে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। বন্ধুরা আপনার যে ভিডিও রয়েছে সেই ভিডিওর টাইটেল এবং ডিসক্রিপশন কী দিয়ে লেখেন, বাংলা নাকি ইংলিশ, সেটাকে আপনাকে এখান থেকে মেনশন করে দিতে হবে। তো এখান থেকে আমি যে কাজটি করব, এখান থেকে বাংলা সিলেক্ট করে দিব, কারণ আমি যেহেতু বাংলা ভাষায় ভিডিও তৈরি করি এবং আমার টাইটেলটাও মাঝে মধ্যে বাংলায় দিয়ে থাকি। আর যদি নাও দিই তাও কোনো সমস্যা নেই, কারণ আমি যেহেতু বাংলা ভাষায় ভিডিও তৈরি করতেছি এবং আমি যদি এখান থেকে টাইটেলটা বাংলা দিই তাহলে বাংলা অডিয়েন্সের কাছে আমার ভিডিওটা চলে যাবে। তো এখান থেকে আমাদের মোটামুটি সেটিংগুলো কমপ্লিট হয়ে গেছে, আর কোনো কাজ নেই, বাস এই কয়টা সেটিং আমাদেরকে কমপ্লিট করতে হবে এবং তারপরে এখান থেকে সেভ করে দিবেন, তাহলে আপনাদের এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা এটাই ছিল এখন অবধি আমাদের মোটামুটি সেটিং। তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পেয়েছেন যে কীভাবে একটি ইউটিউব চ্যানেল খুলতে হয়। তো আমি আপনাদেরকে যে সিস্টেমটি দেখিয়ে দিলাম, আপনারা যদি এই সিস্টেমে একটি ইউটিউব চ্যানেল খুলেন এবং তারপরে আপনাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত সেটিং রয়েছে সেগুলোকে কমপ্লিট করে ইউটিউবে ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভালো ভিউজ আসবে। আর বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের সমস্ত সেটিং কিন্তু এখনও কমপ্লিট হয়নি, আরও বেশ কিছু সেটিং বাকি রয়েছে, যেই সেটিংগুলো আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো এই ভিডিওগুলো পেতে হলে কিন্তু আপনাদেরকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।